হ্যালো বন্ধুরা, এখন ঘড়িতে 3:28 বাজে। তো এখন আমি মিঠুকে খেতে দেবো। তো মিঠুকে খেতে দেওয়ার পর মিঠু লঙ্কা খাবে, লঙ্কা আনা হয়েছে, তারপরে ছোলা খাবে, তারপরে মিঠু একটু খেলবে। এইগুলো না আমি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করব। তো আমি ছোট ছোট ভিডিও আনছি তোমাদের সামনে, কারণ আমার ফোন আর সাপোর্ট করছে না, তাই ছোট ছোট পাটে করে আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, চলো বন্ধুরা দেখবে, চলো মিঠু কি করে খেয়ে দিয়ে নিজের বাটি নিজে উল্টে বাটি পরিষ্কার করে রাখে। দেখো বন্ধুরা, এই হচ্ছে আমাদের মিঠু স্যার। মিঠু লঙ্কা খেতে খুব ভালোবাসে, কিন্তু লঙ্কার ও ভেতরকার বীজগুলো খায়। দেখো খাওয়াটা কিরকম। কিন্তু সব কিছু যে খাবে তাও না, একটুখানি খাওয়ার পর লঙ্কাটা আবার ফেলে দেবে। ওটা ওর খেলা হয়তো। দেখো লঙ্কাটাও আস্তে আস্তে নিয়ে আসলো, নিয়ে এসে মাটিতে ফেলে দেবে মনে হচ্ছে। হ্যাঁ, দিল। দেখেছো দুষ্টুমিটা? আবার দেখবে পড়লো কোথায়। দেখো মিঠুর দুষ্টুমি। ও আবার একটা লঙ্কা আমি দেবো। দেখো দেবো কি দেবো না আমি বলছি, আরও দূর থেকে ভাবছে মার কাছ থেকে নিতেই হবে। গেটটা কিরকম ধরেছে দেখো, যে আমার কাছ থেকে ছো মেরে নিয়ে নেবে। দেখো আমি দিয়েই দিলাম। দেখো এইটা খাই কিনা দেখি, দেখা যাক। দুষ্টুমি শুধু ওর। না, এটা ফেলে দেবে মনে হচ্ছে। না, ধরেছে, কিছুই খাবে না ও। এখন কটা ছোলা খাবে, লঙ্কা নিয়ে খেলবে। লঙ্কাটা তখন খায় যখন ও একা একা বসে থাকে। তা আমি এখন আছি তো, এখন লঙ্কা খাবে না। তো টিয়া পাখিরা তো লঙ্কা খেতে ভালোবাসে, তোমরা জানো। আর আমার মিঠু না পেয়ারা খেতে খুব ভালোবাসে। পেয়ারার বীজগুলো খায় কি জানি, আর সব ছুলে ছুলে ফেলে দেয়। তো যাই হোক, আর মিঠুর একটা স্বভাব, মিঠু অন্য টিয়াদের থেকে আলাদা, কারণ ওর নিজের লেজ নিজে কাটে। ওগুলো নিজে কেটে কেটে ছোট করে রাখে। তা জানি না, ওর বোনায় ব্যালেন্স পায়, কারণ ওর লেজটা যদি আবার খাঁচার বাইরে থেকে কেউ যদি টানে, ওর লেজ অনেক লম্বা ছিল, নিজেই কেটে ফেলেছে। তো যাই হোক, এইটাও ফেলে দিল। ফেলে দিয়ে দেখছে, এই দেখো দুষ্টুমি, তলার থেকে বোর্ডটা নিয়ে কাটবে, এটা করবে ওটা করবে। তা আমি ওকে একটুখানি ছোলা দিচ্ছি। দেখো আমার সাথে মস্তানি করছে। তো যাই হোক, মিঠু ছোলা খাবে। আমি দিই না ছোলা সচরাচর, ওকে আমার ছেলে দেয়। তো দেখো মিঠু এখন ছোলা খাবে। ছোলা এই টাইমেও খায়। ও আমাকে ডাকছিল, তাই তোমাদের আজকে শেয়ার করব বলেই কিন্তু আমি এটা একটু বড় করে দেখালাম। কারণ আমি ওকে শর্ট ভিডিওতে দেখাই, তোমাদের কিছুই বলে দিই না, সেটা তো তোমরা বুঝতে পারো না। তা সেইখানে আমি সেই কারণেই তোমাদের একটু বলে দিলাম ও কি কি করে দুষ্টুমিটা। ও বাটিটা খাওয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে কিন্তু উল্টে দেবে। উল্টে দিয়ে বাটিটা নিয়ে অনেকক্ষণ খেলা করবে। ছোলা যে খুব বেশি খায়, দেখো কি করে কুড়ায় ছোলাগুলো, সে নারকেলের মতো। কি খায় জানি না, খোসাটা তো পড়ে যায়, ফেলে দেয়। আর ওই ডালটার ভেতর থেকেও কি একটা খায়, খেয়ে তারপরে খুব বেশি খায় না মিঠু। আর মিঠুকে যদি আমি এক বাটি ছোলা দিয়ে রেখি না, সব উল্টিয়ে ফেলে দেবে। তাই এরকম প্রথম প্রথম দিয়ে আমি ঠকেছি। আর মিঠুর ছোলা কালো হয়ে গেলে কিন্তু সব বাটি উল্টে দেবে, প্রথমে খাবে না। পরিষ্কার পরিচ্ছন্ন ছোলা, একদম যেমন নর্মাল হয় সেই রকম ছোলা, তাও দাঁতে কাটবে, ঠোঁটে কাটবে। তা না হলে সব খাবেই না, ছোলার কাছেই আসবে না। আর বাটি ভর্তি করে ছোলা দিলেও ও রাখবে না। তা আমি তাই জন্য ওকে খেতে দিতে হয় 2 ঘন্টা অন্তর অন্তর সারাদিনে। আর অন্য কিছু যতই দাও না কেন, পেয়ারা দাও, লঙ্কা দাও, আরও যা যাও, বাদাম, একটা সকালবেলা ঘুম থেকে উঠে একটা আমন্ড খায়, তা যাই খায় না কেন, ওকে কিন্তু এই ছোলাটা দিতেই হবে। নাহলে সারা বাড়ি এত চিৎকার করবে না, তা থাকতে পারি না আমরা তখন বুঝতে পারি যে ওর ছোলা খাবে বলে এরকম করছে। দেখো খেতে খেতে ওর খেলার দিকে মন। ও তালাটা নিয়ে কি করবে, তালাটা ওকে ঝুলিয়ে রাখি, কারণ ও নিজের গেট নিজে খোলে।
নিজের গেট নিজে খুললে কখন ওকে অ্যাটাক করবে, এখানে সব বেজি থাকে, আমাদের আশেপাশে সব বেজি আছে। যদি একদিন অ্যাটাক করেছিল, সেই কারণে আমরা ওকে তো বাঁচাতে পারবো না ওর চোখের সামনে না থাকলে, তাই না? ওর গেটটা যাতে খুলতে না পারে, ভারী তালাটা ঝুলানো থাকে, আর ওইটা নিয়েই ওর খেলা, যাতে ঠোঁট ভেঙে যাবে না বলো। আমার তো ভয় করে ওর ঠোঁটটা যেন না ভেঙে যায়। তো যাই হোক, মিঠুর দুষ্টুমি তোমরা দেখতেই থাকো। আর মিঠু সকালবেলা এত মিষ্টি মিষ্টি সুরে হরে কৃষ্ণ বলবে, গুড মর্নিং হ্যালো বলবে, ও সারা দিনটা আমাদের ভালো করে দেয়। মানে সকালবেলা উঠে ওর বাবাকে যেভাবে ডাকে, আমাকে যেভাবে মা বলে ডাকে, মানে তোমরা যদি চোখের সামনে কখনো আসো শুনতে পাবা, মানে লুকিয়ে লুকিয়ে শুনতে হবে, বা মানে নতুন লোকের সামনে তো আবার বলবে না, ওর তো আবার সম্মান আছে। নতুন লোকের সামনে বললে ওকে যদি তোমরা নিয়ে চলে যাও, ও কিন্তু ভয়ে ভয়ে থাকবে, তখন বলবে না। যাই হোক, এই দেখো ওর লঙ্কা, এক বাটি লঙ্কা এনে রেখেছি, ও যখন চাইবে তখন দেব। কিন্তু এখন বললো ছোলা খাবে, তাই ছোলা দিলাম, ছোলাটাও অল্প একটু খেলো, কিন্তু বাটি উল্টানোটা এখনও দেখানো হয়নি। দাঁড়াও, অপেক্ষা করো, ও একটু খেলে নি, খেলে ওই ছোলা খেতে খেতে ও অন্যদিকে মন চলে গেছে, কখন উল্টাবে জানি না। ছোলাটা এখনও শেষ হয়নি, ছোলা আছে কিন্তু বাটিতে। তো যাই হোক, তো মিঠুর সাথে থাকতে মানে যে কেউ এসে ওকে একটা, মানে আমাদের যে কাজের মাসি আসে, সেও কিন্তু আদর না করে থাকতে পারে না। মাসিকেও কি সুন্দর করে ডাকবে, আর মাসি আসলেই আমাদের ডাকবে। আগের যে মাসিটা ছিল, সেই মাসিটাকেও পছন্দ করতো না। এই দেখো, মিঠুর অনেক কষ্টে তুলেছি, ওর বাটিটা কি করে উল্টাচ্ছে দেখো। ছোলা ছিল কিন্তু অনেক কটা, ছোলাগুলো ওই নোংরার মধ্যে ফেললে ওগুলো তো আর খাওয়ানো যাবে না। দেখো মিঠু ছোলার বাটিটা কি করে উল্টালো, উল্টে দেখো বাটির থেকে সব বের করে দেবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর তোমরা খুব খুব ভালো থেকো।